শেষ বর্ষার সামান্য মেঘ এবং শরতের আকাশটা দেখতে ভারী সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? এই রোদ বৃষ্টির খেলার মাঝে আমি ঘুরতে চলে আসলাম ঝাড়খণ্ডের দেওঘর এবং গিরিডি। এই ভিডিওতে আমি দেখাবো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রম, যা দেওঘরে অবস্থিত। নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি এখন দাঁড়িয়ে আছি নৈহাটি স্টেশনে। আর আজকে আমি যাচ্ছি ঝাড়খণ্ডের দেওঘর অর্থাৎ দেউকাঘর। আমার ট্রেন আছে রাত্রি 9:40-এ, যেটা হচ্ছে মিথিলাঞ্চল এক্সপ্রেস। আর কলকাতা থেকে ছেড়ে আসছে, নৈহাটি থেকে আমি ধরবো ট্রেনটা, আর যেটা পৌঁছাবে 2:30 বা 3টে নাগাদ পৌঁছে যাবে। নৈহাটি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমার ট্রেন মিথিলাঞ্চল এক্সপ্রেস, যা কলকাতা থেকে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার রাত 8:55 বেজে ছেড়ে আসে এবং নৈহাটিতে আসে প্রায় 9:40 নাগাদ। এই যে চলে এসেছে আমার কোচ হচ্ছে S5। এখানেই আমার রিজার্ভেশন আছে। প্রায় 292 কিলোমিটার জার্নির পর রাত 2:40 নাগাদ আমি পৌঁছে গেলাম যোশীডি স্টেশনে। বেশিরভাগ সময় ট্রেনটা 2 নম্বর অথবা 3 নম্বর প্ল্যাটফর্মে দেয় যোশীডি স্টেশনে। তারপর আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মে এসে এসি লাউঞ্জ আছে, ওখানেও অপেক্ষা করতে পারেন, অথবা রিটার্নিং রুম আছে, সেই রিটার্নিং রুমেও আপনারা থাকতে পারেন। তারপর সকালবেলা আপনারা এখান থেকে বেরিয়ে রুম নিতে পারেন অথবা আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারেন। স্টেশনের বাইরেই অনেক ভালো ভালো গেস্ট হাউস বা হোটেল আছে, এসি নন এসি 2 ধরনের রুমই আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। দেওঘর সৎসঙ্গ আশ্রমে আমার অ্যাকোমোডেশন ঠিক করা আছে, তাই আমি এখান থেকে একটা টোটোয় করে বা অটোতে করে চলে যাব দেওঘর সৎসঙ্গ আশ্রম। স্টেশনের বাইরেটা খুব সুন্দর, একটা বড় শঙ্খ এবং ত্রিশূলের স্ট্রাকচার করা আছে, দেখতে খুব সুন্দর লাগছে। গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও, নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি এখন আছি ঝাড়খণ্ডের দেওঘরে, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম, এবং এই আশ্রমের প্রাকৃতিক পরিবেশ এবং সম্পূর্ণ ভিডিও, সম্পূর্ণ কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জয় গুরু। আপনারা দেখছেন আশ্রমের মূল প্রবেশদ্বার। এই মন্দির সকালবেলায় প্রার্থনার সময় খুলে যায় 5টা নাগাদ এবং বন্ধ হয় দুপুর 12টা, আবার দুপুর 3:30 নাগাদ খুলে বন্ধ হয় রাত্রি 8:30 9টা নাগাদ। মূল প্রবেশদ্বার দিয়ে আশ্রমে ঢোকার পরেই দেখবেন বড় বড় দালান এবং মুক্ত প্রাঙ্গণ এবং শহরের কোলাহল থেকে মুক্ত একটা পরিবেশ, যা আপনার মনকে অনেক শান্তিপূর্ণ করে দেবে। এই দিকটাতে আছে প্রার্থনা করার জায়গা। এইখানেই প্রার্থনা হয় সকালবেলা এবং সন্ধ্যেবেলা, কিন্তু এর ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদের বাইরে থেকেই দেখাচ্ছি। সামনে এগোলেই ডান দিকে আপনারা দেখতে পাবেন
ঠাকুরের রচিত বিভিন্ন রকম বই এখানে রাখা আছে, যেমন সত্যানুসরণ, পুণ্যপথী, অনুশ্রুতি, চলার সাথী ইত্যাদি। এই যে আপনারা দেখছেন পাবলিশিং হাউস, এখান থেকেই ঠাকুরের সমস্ত বই প্রিন্টিং হয়। আর এই যে রয়েছে টাওয়ার ঘড়ি, খুব সুন্দর লাগে দেখতে এটিকে। নেই কোনো শহরের যানজট, নেই কোলাহল। আশ্রমের এই কোলাহল মুক্ত প্রাকৃতিক পরিবেশের মাঝখানে আপনাদের দারুণ লাগবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে 1888 সালের 14 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ভারত তথা সারা বিশ্বের সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সৎ ও সংযুক্তির সঙ্গে তদ্গতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী, আর তাদের মিলন ক্ষেত্রেই হলো সৎসঙ্গ। এই আশ্রমে সর্বসাধারণের জন্য সমস্ত ব্যবস্থাই করা আছে, যেমন তপবন বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয় এবং সবার ভোগ প্রসাদের জন্য আনন্দবাজার। আপনাদের দেখাবো আনন্দবাজার একটু পরেই। এই রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলেই বাঁদিকেই পড়বে পাখিরালয়। এখানে বিভিন্ন প্রকারের পাখি আছে, যেমন লাভ বার্ড, ম্যাকাও, কাকাতুয়া ইত্যাদি। আপনারা দেখুন, খুব ভালো লাগবে। এদিকটায় দেখুন, একটা ছোট্ট বাগান এবং তার মধ্যে কাগজের অনেক বড় বড় সূর্যমুখী ফুল, দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে দেখছেন ম্যাকাও পাখি, কত বড় বড় ম্যাকাও পাখি, কি সুন্দর দেখুন, কি সুন্দর রং। আর একটু এগিয়ে গেলে একটা বাগান, তার মধ্যে করা আছে হাতি, জিরাফ ইত্যাদি, দেখতে খুব সুন্দর লাগছে।
এই যে দেখুন কতগুলো খরগোশ একসঙ্গে খেলা করছে, একসঙ্গে অনেকগুলো খরগোশ আছে। এই যে এবার আমি চলে এসেছি আনন্দবাজার। এই 7 তলা বিশিষ্ট যে ভবনটি দেখছেন, সুবিশাল এই ভবনটি, এটা পুরোটাই আনন্দবাজার। এখানেই ভোগ প্রসাদ খাওয়ানো হয়। শ্রী শ্রী ঠাকুরের মা অর্থাৎ মনমোহিনী দেবীর নির্দেশ, যারা যারা আশ্রমে আসবে তারা যেন সবাই ভোগ প্রসাদ পায়, তাই এই আনন্দবাজার তৈরি। এখানে ভোগ প্রসাদ পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে। এই যে দেখুন ভোগ প্রসাদ খাওয়া চলছে, আমিও এখানে বসে গেলাম ভোগ প্রসাদ খেতে। এখন চলে এসেছি আনন্দবাজারে খেতে, খুব খিদে পেয়েছে। ঠাকুরের প্রসাদ খুবই সুন্দর এবং টেস্টি, খুব সুস্বাদু, খুব ভালো লাগছে খেতে। আপনারা আসলে অবশ্যই আনন্দবাজারে খাবেন। আধ্যাত্মিকতা এবং বিজ্ঞান এই দুইয়ের মেলবন্ধন ঘটিয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ঠাকুরের আধ্যাত্মিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দলে দলে মানুষ এসে তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন। নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, লাল বাহাদুর শাস্ত্রী প্রমুখ সবাই ঠাকুরের সান্নিধ্য লাভ করেন। ঠাকুরের বিখ্যাত বিখ্যাত বহু বই আছে, তার মধ্যে উল্লেখযোগ্য সত্যানুসরণ, পুণ্যপথী, চলার সাথী, অনুশ্রুতি, শাশ্বতী ইত্যাদি। সন্ধ্যার প্রার্থনা সেরে চলে আসলাম জামতলায়। ঠাকুর এই জামতলায় প্রায়শই বসতেন। এখানে বহু পুরনো জাম গাছ এবং কাঁঠাল গাছও আছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই সৎসঙ্গ আশ্রম আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।